একজন ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরে হেরা গুহায় আল্লাহ রব্বুল আলমীকে ডাকছেন। আল্লাহ রব্বুল আলমিন তাকে আল কোরআনের মতো কিতাব প্রদান করছেন এবং তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আল্লাহ পাক মনোনীত করছেন। কেন সেই ব্যক্তি হেরা গুহায় আল্লাহ রব্বুল আলমিনকে এভাবে ডাকছেন? কারণ তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। সে সমাজের মধ্যে শিরক ছিল, সুদ ছিল, রিবা, মাদক, নারীর অবমাননা, গোত্রীয় হানাহানি, এরকম জাহালাতে পূর্ণ একটা সমাজে তিনি আল্লাহ পাককে ডাকছিলেন। সে একজন ব্যক্তি থেকে আস্তে আস্তে দাওয়াত শুরু হলো এবং তিনি প্রথমে ম্যান টু ম্যান দাওয়াত দিতে লাগলেন। আবু বকর, উসমান, উমর, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মধ্যে সাহাবী তৈরি হতে লাগলো। এক পর্যায়ে মক্কায় 13 বছর দাওয়াতের মধ্যে আমরা সবরের পরিচয় দিলাম, ধৈর্যের পরিচয় দিলাম, দাওয়াত অব্যাহত থাকলো, আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করলাম। এক পর্যায়ে আমরা হিজরত করলাম, প্রথমে আবিসিনিয়ায়, কখনো তায়েফে, এক পর্যায়ে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আমরা জিহাদ এবং দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মদিনাকে বেস করে বদর, উহুদ, খন্দক, মুতা, তাবুক এইসব সিঁড়ি পেরিয়ে মক্কা বিজয় পর্যন্ত আসলাম।